প্রতিদিনের সকালে খুব সুন্দর সূর্য উঠছে, ওইদিকে কিন্তু লাল হয়ে আছে আকাশটা, আর এদিকের আকাশটা দেখেন খুব সুন্দর না? খুব সুন্দর একটা সকাল। অন্যদিন একটু দেরিতে উঠি, আজকে একটু সকাল সকালে উঠে গেলাম। কারণ হলো আজকে আমার দাদু ভাই আসবে। গাছে যদি সুন্দর ফুল ফোটে তাহলে তো কোনো কথা হবে না। কবুতরের গাছগুলো নষ্ট করে ফেলতেছে, এখন আর কবুতরের খাওয়াটা দিচ্ছি না, বুঝছেন? সকাল সকাল যদি ফুলের সাথে যদি একটু মিতালি না করি ভালো লাগে না তো, এই জন্য ফুলের সাথে একটু মিতালি। জানলার ফাঁক দিয়ে নিজেকে দেখতেছি আর রাস্তাটা দেখতেছি। দেখুন রাস্তাটা ফাঁকা, আকাশটা দেখুন, এখান থেকে আকাশটা ভীষণ সুন্দর লাগতেছে না? আমার আর একটা বারান্দা, সব মিলিয়ে বন্ধুরা। এবার বন্ধুরা বিছনা গুছিয়ে তারপর আমি যাচ্ছি রান্নাঘরে। চলুন যাই। আবার ঘর মোছাও হয়ে গেছে, কারণ মাসি তো আসবে না, তো সকাল সকাল সব কাজ করে ফেলা, এখনও কিন্তু 7:30 বাজে নেই। তো চলুন যাই। এবার কি করব, ডালটা বসিয়ে দিলাম, বাজার করতে যাবো তো। তো বাজার করতে যাওয়ার আগে আগে ডালটা যদি বসিয়ে দিই, ডালটা ফুটে যাবে। আর ডাল বসিয়ে শিখে দিয়ে একটু তেল হলুদ নুন মেখে তারপর ডালটা বসিয়ে দিলাম। এভাবে ডাল বসালে না ডালটা খুব ভালো সিদ্ধ হয়, খেতেও টেস্ট হয় বলুন। আর এবার আমাদের দুজনের জন্য চার সাথে কী কী আছে সেটাই দেখাচ্ছি। এই যে চিরতা আছে, চা আছে, রসুন আছে, 2 ভাগে রসুন আছে, আমিও খাবো। আর 1 টুকরা লেবু আছে, যদি আপনাদের মেসোমশাই বলে যে লেবু দিয়ে চা খাবে তখন একটু লেবু চেপে দেবো আর কি। তো এই সকালটা শুরু হয়ে গেল বন্ধুরা। তো এসে বাজার থেকে এসে কী কী নিয়ে আসছি সব দেখাবো আর রান্নাবান্না শুরু করে দেবো। তো পুরো ভিডিওটা দেখবেন আশা করবো। চলুন যাই, সামনে বসে চা খাবো বা বারান্দা বসে চা খাবো, আপনাদের মেসোমশের মর্জি আর কি। ফুলের ভিতরে ঢুকে গেলাম, 2টা ফুল কত সুন্দরভাবে ফুটছে না? কেমন লাগতেছে আমাকে 2টা ফুলের ভিতরে? আমরা দুজনে বসছি চা খেতে বারান্দা। এই যে বারান্দার ফুল, বারান্দা, আকাশ, পাখির কিচিরমিচির আওয়াজ সব নিয়ে আর কি, খুব ভালো লাগে না? বাজার করে চলে আসছি বুঝছেন, বাজার থেকে লোব্বা সিম নিয়ে আসছি, একজনের গৃহস্থী সিম নিশ্চয়ই ভালো হবে, আমার ছেলেরও বেশ পছন্দ। তো রান্না করবো, কীভাবে রান্না করবো সেটা পুরো রান্নাটা দেখলে বলতে পারবো না। আগে জলখাবারটা রেডি করবো। জলখাবারের জন্য বুঝছেন আজকে সেমাই করবো, সেমাই করে মচমচে ছিঁড়ে দিয়ে খাবো। কি বলেন, ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আপনাদের মেসোমশাই চিন্তা করতেছে যে মাছ এখন ধনিয়া পাতা দিয়ে ভালো লাগবে না। ধনিয়া পাতা দিয়ে কীভাবে রান্না করবো সেটা তো আগে দেখতে হবে, তাই না? তো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কালো জিরা, বুঝতেছেন তো? তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কার সাথে, ভাজা হয়ে যাক। তো বন্ধুরা এখনই রান্না করবো না, মশলাটা করে রাখতেছি বুঝছেন। ধনিয়া পাতাগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ধনিয়া পাতা কিন্তু ভাজবো না, আপনারা মনে করবেন না তো ধনিয়া পাতা ভেজে নিব। ব্লেন্ডারের জারে ধনিয়া পাতাটা ঢুকিয়ে দিলাম, তারপরে অল্প একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচের মতো আর কি। জিরার গুঁড়াটা আন্দাজে দিয়ে দিচ্ছি বুঝছেন, আমার চামচটা জানি কোথায় গেল, চামচটা দেখতেছি না। তো এই জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, এরিয়া একটু আদা দিব চিন্তা করছি, পরে চিন্তা করলাম যে না আদা দিব না, আজকে এই মশলাটা দিয়ে রান্না করবো। এটা খেতে না দারুণ লাগে, আপনারা রান্না করে দেখবেন। মশলাটা হয়ে গেছে, এক সাইডে রেখে দিব। তারপর সকালে জলখাবারটা রেডি করবো বন্ধুরা, তারপরে যে অন্য কাজ করবো সকালবেলার জন্য বুঝছেন। সেমাই রান্না করবো, দুধ পাউডারটা একটু বেশি করিয়ে নিলাম, এদিকে জল সিদ্ধ হচ্ছে বুঝছেন। চিনিটা দিয়ে দিই দুধ পাউডারের সাথে, বেশি দিব না, বেশি দিলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে না, অত মিষ্টি খাবো না বুঝছেন। এবার দেখুন দুধ পাউডারটাকে আমি কিন্তু বেশি জল দিয়ে গুলবো না, অল্প জল দিয়ে গুলবো। আর এ ফাঁকে দিয়ে জলটা গরম হতে থাকুক, আরেকটা কাজ দুধ পাউডারটাকে একবারে কনডেন্স মিলের মতো করে দেব। কি বলেন? এই যে কনডেন্স মিলের মতো বানিয়ে নিলাম, এবার আমি কি করবো 2 চামচ করে আমি চায়ের জন্য রেখে দিই। শুধু সেমাই খাবো, চা খাবো না, চা তো অবশ্যই খাবো। তো চায়ের জন্য রেখে দিলাম, আর বাকিটা সেমাই দেবো। এবার সেমাইটা রান্না করি। আর ছোট্ট একটা ডেকে জল বসিয়ে দিলাম, শুধু জল, এখানে একটু নুন দিয়ে বসাইলাম আর কি। আর যে সেমাইগুলো আমি দিচ্ছি সেমাইগুলো কিন্তু ইয়েতে কি বলে ঘিয়ে ভাজা। আমি অন্তপক্ষে 2 মুঠি দিয়ে দিই, কত গ্রাম হবে কত কি হবে সেটা
না এগুলো নয়, দিয়ে দিব একটু ঘি। ঘি বাজলে কি হয়েছে, একটু ঘি দিলে সেন্টটা দারুণ হবে, বুঝছেন। তারপরে ঘিটা দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নেব। আর এই সময়টা না খেতে দারুণ লাগে। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, দেখা যাচ্ছে না, রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার সেমের রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সেমে তো কত রকমের রান্না হয় বলুন, আর ডেকোরেশনটা যদি সুন্দর করা যায়। এবার দেখুন দুধটা এখানে আছে, একটু একটু করে সেমাইটা দেব আর দুধে মেলাবো। আর এই সেমাইটা একটা রাজকীয় সেমাই, খেতে না এত দারুণ লাগে, যে খাবে সে আর বলবো না। আপনাদের কি মনে হচ্ছে বলুন তো? এবার তো আমার বন্ধুরা বলবেন যে আপনি শ্যামের ভিতরে এলাচি তেজপাতা কিছুই দিলেন না, বা সব এলাচি টেলাচি সব কিছু শ্যামের ভিতরে আছে, তেজপাতাটা আমার ইচ্ছে করে নিয়ে তাই দিইনি, তো উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনার ছেলে দিতে পারেন, না ছেলে নাই দিতে পারেন, বলুন। তো এবার দেখুন তো বন্ধুরা সকালবেলার জলখাবারটা কেমন হবে, একটা রাজকীয় স্বাদের শ্যামের রান্না, আর এর সাথে থাকবে চা আর চিরা। এগুলো কিন্তু একবারে মচমচে ছিল, বুঝছেন। তো এটা নিয়ে আজকে সকালবেলার জলখাবারটা। শুভ সকাল বন্ধুরা। ব্লেন্ডারে মশলা রেডি করতে গিয়ে এখন দেখুন কি অবস্থা আমার, ব্লেন্ডারে মশলাটা মেয়ে হয়নি, বুঝছেন। তাই এখন কি করবো, শিলফাটাই পেটে নিচ্ছি, আর কি করার আছে বলুন তো। আর এদিকে ফেরি যান, এবার আমি মশলা বাটতে বাটতে মাছগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। আরেকটা রুই মাছ নিয়ে আসছি, রুই মাছের মাথা আছে, তেল আছে, সবই আছে। তো রুই মাছটাকে দিয়ে, রুই মাছ তো ওই যে মশলাটা বাটতেছি, মশলা দিয়ে রান্না করব, কি মশলা সেটা আপনারা দেখিয়ে নিয়েছেন। আর এখন নুন হলুদ দিয়ে একটু ভেজে নিব, তো কড়াইতে দিয়ে দিছি। আর নুন হলুদের জায়গায় যদি আমি ওই সামিশ নিই না, সামিশটা যে কোথায় যে চলে যাবে ভাই বুঝতেই পারি না, দিকে ডাল উঠে পড়ে যাচ্ছে। তো এই নুন হলুদটা মেখে নিয়ে একটু তেলও দিই, তেল না দিলে আবার ভালো লাগবে না বলুন। একটা তেজপাতাও দিব, বুঝছেন, মাখার ভিতরে তেজপাতা দিব। তেজপাতা কিন্তু ওই যে তেলের ভিতরে দিব না, মাখাতে দিব। এবার দেখুন চুলাটা বন্ধই করে দিই ভাই, যদি গান মধ্যে তাহলে এটা কে খাই দেবে ভাই, আরো করতে দিচ্ছি একসাথে। এটা তো একবারে এমনভাবে আসবে পেরে আমি আর দেখতেও পাবো না। এর সাথে আমি মশলাটা বেটে নিই, চুলাটা জ্বেলে দিই, ডাক্কাস করে একটা উল্টানে দিই, বুঝছেন। এবার মাছগুলোকে তুলে নিব, এক এক করে সবগুলো মাছকে তুলে নিব, তুলে নিই তারপরে দেখাই বন্ধুরা। এত বড় ভিডিও করার দরকার কি। এবার মেথি ফোড়ন দিয়ে সামান্য একটু চিনি দিব। বাইরে আমরা চোখ বুঝি থাকি, বুঝছেন। চিনিটা কেন দিছি সেটা আমার বন্ধুরা যারা জানেন তারা বলতে পারে, চিনিটা মিষ্টি দিলে দিন, বুঝছেন। এবার আমার আছে স্বাদ অনুযায়ী নুন, তারপরে হলুদ, তারপরে হচ্ছে যে লঙ্কা, বুঝছেন, এটার নাম লঙ্কা। তারপর নাড়াড়ি করবো কে দিয়ে, তো এই যে ইয়েলি করতে রে বাবা, ঘুটানাটা করে দিলাম, বাস। এবার আস্তে আস্তে কষানো হোক। এই তো দেখুন কি সুন্দর করে তেল ছাড়িয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো, সবগুলো ছেড়ে দিয়ে দিই। ওই যে ওই দিক থেকে দিলে আপনারা একটু দেখতে পারেন আর কি ভালো লাগে। বাইরে আমার যেদিক থেকে চিন্তা আমি ঠিক সেদিক থেকে দিয়ে দিই। আমি অত কিছু চিন্তা করে দিই না, এত কিছু চিন্তা করে করি না। আমি সহজভাবে কীভাবে রান্না করবো সেটাই আপনাদেরকে দেখাই, তো আপনাদের যদি ভালো লাগে আর কি। তো আর লাইক কমেন্টস তো বলবেন না কিন্তু বন্ধুরা, লাইক কমেন্টস না করলে আমি ভিডিও করা বন্ধ করে দেবো, ভিডিও করতে মন চায় না ভাই, বুঝছেন। এই তো নেড়ে সেড়ে এবার বলক চলে আসুক। এই তো এবার দেখুন, আরে মরিচটা ভাঙলাম কেন, এটা উপর দিয়ে থাকে, ঝাল বেশি হলে আমার দাদুভাই খাইতে পারবো না, সেটা তো আমার মাথাতে রাখতে হবে, সেটা চিন্তা আর করলাম না, বুঝছেন। এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে কালারটা একবার দেখবেন। এবার দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে, ঠান্ডা হওয়ার পরে তো কোনো কথাই হবে না, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে। এবার ভাই কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, বুঝছেন। ওই যে খোলটা দেখতেছেন ভাই, এটা অনেক দিন পরে পাইছি রে ভাই, বাড়ি দিয়ে আমার মামার শ্বশুর একজনে খোলটা কাটে রেখেছে। আহা আমি দেখি তো আমি মনে হয় যেন আমি একটা কি যেন কি পাইলাম, বুঝছেন। এবার দেখুন প্রথমে আমি পেঁয়াজ ছেড়েছি, কোনো পাগল আছে এরকমভাবে পেঁয়াজ ছেড়ে দেয় প্রথমে। এবার চলুন কি রান্না করবো সেটাই দেখাচ্ছি। এর বড় বড় সিমটা আর কি, তারপরে এটার সাথে আলু দিব, আর বাকিগুলো এখন আর ইয়া করে নিব আর কি। আর দেখুন কি অবস্থা, আমার গাছটা পড়লে আসতেছে আস্তে আস্তে, দারুণ একটা ফুল গাছ। আর বারিন্দাটা একবার দেখুন
এখন আর কবুতরের খাওয়াটা দিই না। কবুতরে আমার গাছের গোড়ায় এসে এসে ডিম পাড়তেছে, আমার গাছগুলো সব নষ্ট করে ফেলতেছে। বলুন তো এই তো চলুন এবার রান্নাঘরে আবার চলে যায়। এটা ভাই আমার বেশ কি পোড়া যাচ্ছে না, পোড়া যাচ্ছে না। এই যে ফুলটার কথা বলছিলাম বুঝছেন, এখন এগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে আসছি। এবার এগুলোর ভিতরে নুন, তারপরে হলুদ, চিনি এখন দিব না, চিনি আপনাদেরকে না দেখায় তারপরে দেবো বুঝছেন। লঙ্কা বাসা দিব, তারপরে দিব একটু কালো গোলমরিচ, আর আলুটা এটার সাথে দিয়ে দিই। দেখছেন কিনা, না দেখলে বলেন। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা তুলে নিই। পেঁয়াজ তোলা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে ভাই ঢাকা দিয়ে রাখা উচিত ছিল, তবে ঢাকাটা আমার কাজ হয়েছিল। এই যে ঢাকাতে পেঁয়াজগুলা মেরে যাচ্ছি তো ওই জন্য। আর এবার ভাতটা নামিয়ে নিই, সুন্দর করে মজা করে মেখে নিব। কালো গোলমরিচটা দিয়ে দিচ্ছি, চিনি কিন্তু আপনাদেরকে দেখাই নেই। চিনি যে যা দিচ্ছি তা কিন্তু না। এই যে পেঁয়াজ বেরেস্তাটা এইভাবে একবারে হাতের মুঠোতে নিয়ে তারপরে এবার একবার ভালো করে মেখে নেব। ওই যে মাছের তেলটা আছে না, তেলটা ওটার সাথে দিয়ে দেবে, বুঝতেছেন। ব্যাস এবার যতটা পারি অতটা ভালো করে মেখে নেব। সুন্দর হচ্ছে না আমার কাটা? কি মনে হয় তরকারিটা কেমন হবে আপনারা বলুন তো। এইভাবে রান্না করে দেখবেন, সবাই না পছন্দ করবে বুঝছেন। এবার এদিকে ফিরে যাই, আপনাদেরকে ভাই এদিকে তো সেদিকে ফিরাচ্ছি, সেদিক থেকে এদিকে ফিরাচ্ছি, বাস দপ করে ছেড়ে দিলাম। তরকারিটা ছেড়ে দেওয়ার পর ঢাকাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে হয়ে থাকো। এবার পর বেড়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল, জলটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। আর পেঁয়াজগুলো এখানে ভাজে গেছে তো এটা হয়ে গেছে বন্ধুরা। এবার রান্নাটা নামিয়ে নিচ্ছি, অনেক আগে হয়েছে। আমি চুলা টুলা পরিষ্কার করে একবারে সব কিছু রেডি করে তারপরে এখন আসছি রান্নার কাছে। রান্নাটা নামিয়ে তারপরে দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে না। আর রান্নাঘরটা একবারে ঝকঝকে থকথকে বানিয়ে ফেললাম। এবার চলুন খেতে চলে যাই। এ কই গো, রান্না হয়ে গেছে, খেতে চলে আসো। এবার দেখুন এদিকে মাছটা আছে, এদিকে সিমের তরকারিটা আছে, আর এদিকে ডালটা আছে, সব নিয়ে বন্ধুরা টেবিলে বসে গেলাম, খাওয়া দাওয়া শুরু করবো। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন।